সকাল সকাল দেখো মটরশুঁটি বিনস গাজর কেটে নিয়েছি আর এদিক দিয়ে মুগ ডালটাকে ঢেলে নিচ্ছি। সবজি দিয়ে মুগ ডাল হবে। দেখো সেটাই মুগ ডালটাকে জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। মুগ ডালটা দুবার তিনবার ধুয়ে তারপরে জলের মধ্যে দিয়ে দেব। এদিকে দেখো বিনস আর ওর মধ্যেও জলটা দিয়ে দিলাম, কারণ ওই সবজিগুলোকেও ভালো করে দিতে হবে। দেখো আমার ডালটাকে দু তিনবার ধুয়ে নেওয়ার পরে কড়াইয়ে গরম জলে দিয়ে দিলাম ডালটা। তারপর সবজিগুলোকেও দিয়ে দেব। আমি এইভাবেই ভেজ ডাল করি, তাই শেয়ার করছি তোমাদের সাথে। যাই হোক বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি রিনা, গ্রামের মেয়ে শহরের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকল বন্ধুদের কাছে জানাই আমার একটাই অনুরোধ, ফুল ভিডিওটা দেখার জন্য। আশা করছি খুব খুব ভালো লাগবে। দেখো এদিকে ডালটা বসিয়ে দিয়ে সবজি কাটতে চলে এসেছি। এদিকে আলুটাকে কেটে নিয়েছি, আলু ভাজা করব। আর এদিক দিয়ে আকাশ চাটনি খেতে খুব ভালোবাসে, তার জন্য দেখো আমি টমেটো কেটে নিচ্ছি চাটনি করব বলে। টমেটোটা না ধুয়েই কেটে নিচ্ছি, পরে ধুয়ে নেব। দেখো আমার এদিক দিয়ে সমস্ত সবজি কাটা হয়ে গেছে। তারপরে দেখো আমি তুলে রাখছি। ফ্রিজের ডালাটাকেও আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো, আর আলু ঝুড়িটাকেও ঢুকিয়ে রেখে দিলাম। এদিকে উঠে দেখি ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, আর এক সাইডে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য দেখো একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তারপরে কড়াইটাকে ভালো করে ধুয়ে তারপর ফোড়নটা দিয়ে দেব। দেখো কড়াইটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে ফোড়নে দিয়েছিলাম। ফোড়নে সেরকম কিছু দিইনি বন্ধুরা, জানো তো। তেজপাতা দিয়েছিলাম, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, আর একটু সামান্য আদা বাটা, আর একটু নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর ঘি তো নেই, নাহলে একটু ঘি দিতাম। যাই হোক, ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, ফুটে গেলে নামিয়ে দেব। ওইদিকে আলু ভাজাটাও হয়ে গেছে। এদিকে চাটনি বানাবো, আর চাটনিটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো দুটো তেজপাতা দিলাম, আর একটা শুকনো লঙ্কা আর গোটা সর্ষে দিলাম। দেখো ভালো করে আমি ওগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে টমেটোটাও আমি ধুয়ে নিয়েছিলাম। দেখো এখন এবার তেলের মধ্যে আমি টমেটোটাকে দিয়ে দেব। টমেটোটা ধুয়েই রেখেছিলাম। টমেটো চাটনি বানাচ্ছি, চিনিটা দেবো, তাই চিনিটা কেটে নিচ্ছি আর বয়মে ঢেলে নিচ্ছি। অনলাইন থেকে অর্ডার করেছিলাম। ভালো অনেকটাই ভেজে গেছে, আর একটু ভাজলে চিনিটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পরে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন দেখো টমেটোটা পুরো হেজে গেছে। তারপরে দেখো আমি চিনি আছে বাটির মধ্যে, সেই চিনিটাকে আমি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো মিষ্টি দিয়েই দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে তারপরে দেখো আমি নামিয়ে নেব। চাটনিটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, ভীষণ লোভনীয় লাগছে, খেতেও হয়তো খুব ভালোই হবে। দেখো চাটনিটা আমার হয়ে গেছে, তাই বাটির মধ্যে আজিরে নিলাম। আর ওইদিকে ডাল আর আলু ভাজাটা দেখো রেখে দিয়েছি। আর ভাতটা হলেই হয়ে যাবে, ভাতটা সবার শেষে করে নেব।
রান্না বান্না করে সমস্ত কাজ করে কাজে চলে গিয়েছিলাম। কাজ থেকে এসে জামাটাকে চেঞ্জ করে দেখো কত কাঁচাগুলো নিয়ে ভেজাতে শুরু করলাম। এদিক দিয়ে দেখো ড্রামটাও পুরো ফাঁকা হয়ে গেছে আর এদিকে কলে জল পড়ছে। কলের মধ্যে গামলাটাকে বসিয়ে রেখেছি, গামলাটা ভরে যাক। তা করতে করতে আমি কাঁচাগুলো ভিজিয়ে দিয়ে তারপরে জলগুলো ভরে নেব। চাগুলো আমার ভিজিয়ে সাইডে রেখে দিয়েছি। তারপরে দেখো জলগুলো ভরে নিচ্ছি। ড্রামটা পুরো ভরে গেছে। তারপরে দেখো ড্রামে ঢাকাটাকেও ভালো করে ধুয়ে নিলাম। তারপরে ঢাকা দিয়ে দিলাম। তারপরে বালতিগুলো ভরে নেব। বালতি দুটো, একটা ছোট গামলা আছে ওটাকেও ভরে নেব। ভরে নিয়েছি। এদিক দিয়ে কাঁচাগুলো আমার করা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর কালকে যে জামা কাপড়গুলো সেগুলো দেখো শুকিয়ে গেছে, তুলে বারান্দায় রেখে দিলাম। আর যেগুলো এখন কাচলাম সেইগুলো দেখো আমি উঠোনের মধ্যে মিলে দিচ্ছি। আর এদিকে দেখো তুলসী মন্দিরে ধূপকাঠিটাকে জ্বলছে। প্রিয়া এক্ষুনি পুজো দিয়ে গেল, সেজন্য এবার আমি জামা কাপড়গুলো মিলে দিয়ে স্নান টান করে নেব। চলো জামা কাপড়গুলো আমি মিলে দিই। জামা কাপড়গুলো মিলে দিয়ে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করা আমার হয়ে গেছে। এদিক দিয়ে দিদিও কাছ থেকে চলে এসছে। দিদি খাওয়া দাওয়া করে আরজি কলে যাবে, তার জন্য দেখো সবার ভাত বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়াটা করে নিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো দিদি রেডি হয়ে গেছে। দিদি এখন আরজি কলে চললো। আর দেখো দিদি চলে গেল আর আমরা একটু রেস্ট নেব। যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ পর চলে আসলাম, একদম রাত্রে। এখন বাজে 11টা। তারপর থেকে আর ভিডিও করাই হয়নি। আর এখন দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি রাতে ঘুমাবো বলে। মশারিটা দেখো আমি টাঙিয়ে নিলাম। তার মধ্যে দেখো মশারির ভিতরে ঢুকে মশারিটাকে ঠিক করে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। যে যেখানেই থাকছো ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। টাটা বন্ধুরা।